আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেগুলো আপনি ব্যথা মনে করে নিচ্ছেন। আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আপনি একা, নিঃসঙ্গ আর দোয়া করছেন দিনের পর দিন, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, এই নীরবতা, এই সারাশূন্যতা, এই একাকিত্ব, এই সব কিছুর মাঝেও একজন আপনাকে নীরবে সাহায্য করে যাচ্ছেন। একজন আপনাকে নীরবে সাহায্য করে যাচ্ছেন। তিনি কেউ নন, তিনি স্বয়ং আপনার রব। দুনিয়ার সবাই যখন আপনাকে ভুলে যায়, আপনি যখন বারবার ঠকেন, আপনি যখন ভেঙে পড়েন, আপনি যখন হাল ছেড়ে দিতে চান, তখনও যদি কোনো এক অদ্ভুত শক্তিতে আপনি আবার দাঁড়িয়ে পড়েন, আপনি কি বুঝতে পারেন সেটা কার থেকে এসেছে? না, এটা আপনার নিজের শক্তি নয়, এটা আপনার আত্মবিশ্বাসও নয়। এটা হচ্ছে সেই নীরব সাহায্য যা আপনি দেখতে পান না, বুঝতে পারেন না, কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাকে জড়িয়ে রাখে। এটাই আল্লাহর রহমত, এটাই তার অদৃশ্য সহায়তা। কোরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করো যে আমি তোমাদের ছেড়ে দিয়েছি? আমরা অনেক সময় আল্লাহর সাহায্যকে শুধু বাহ্যিকভাবে বিচার করি। চাকরি পেলেই, রোগ ভালো হলেই, দোয়া কবুল হলেই মনে করি আল্লাহ সাহায্য করছেন। কিন্তু অনেক সময় আল্লাহ আমাদের যে সাহায্য পাঠান তা হয় নীরবে। আমরা বুঝতেও পারি না কিভাবে আল্লাহ একটা দরজা বন্ধ করে আর একটা দরজা খুলে দেন। একটা মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, কেননা তিনি জানেন সে তোমার জন্য ক্ষতিকর। আমরা কাঁদি, আমরা হাহাকার করি, কিন্তু ভবিষ্যতে বুঝি সেটাই ছিল সবচেয়ে বড় রহমত। একটা ঘটনা বলি। একটা মেয়ে ছিল, সারা জীবন স্বপ্ন দেখেছিল ভালোবাসার মানুষকে পাবে, যে তাকে বুঝবে, ভালোবাসবে, ইসলামী পথে নিয়ে যাবে। সে দোয়া করতে করতে কান্না করত, কিন্তু সেই ছেলেটা একদিন চলে গেল। মেয়েটা ভেঙে পড়ল, কাঁদলো, একাকিত্বের দিন কাটালো। কয়েক বছর পর সে বুঝতে পারল সেই মানুষটা সত্যি তার জন্য ছিল না। আজ সে একজন দিনদার স্বামীর ঘরে আছে, তার হৃদয়ে আজ সাকিনা, অর্থাৎ প্রশান্তি। আপনি জানেন এই মধ্যবর্তী সময়ে তাকে কে আগলে রেখেছিল? কে তাকে নীরবে সাহায্য করেছে? আল্লাহ। আপনি এখন যেটা হারাচ্ছেন সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর। আপনি এখন যা বুঝছেন না সেটাই হয়তো আপনার জন্য কল্যাণ। আর আপনার বোঝার আগেই আল্লাহ আপনাকে সাহায্য করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি দুঃখজনক অবস্থায় পড়ে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে এর বিনিময়ে উত্তম কিছু দিয়ে দেন। আপনি যখন কিছু হারাচ্ছেন, আসলে তখনই আপনি কিছু পাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে নীরব একটি সাহায্য। এখন আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কিভাবে সাহায্য করেন নীরবে? কি কি লক্ষণ থাকলে বুঝবো তিনি আমার পাশে আছেন? তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 7টি লক্ষণ, যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করে যাচ্ছেন। এই 7টি লক্ষণ আপনার জীবনেও হয়তো ঘটেছে, কিন্তু আপনি তা বুঝতে পারছেন না। এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার চোখে অশ্রু আনবে, হয়তো আপনার দীর্ঘদিনের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা আপনার জীবনের একটা সান্ত্বনা, আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, আপনি যদি সত্যি আল্লাহর রহমত খুঁজে পেতে চান, তাহলে কমেন্টে বলুন, আল্লাহ, আমি জানি আপনি আছেন, আমাকে নীরবে সাহায্য করছেন। এই কমেন্টটাই হতে পারে আপনাকে সান্ত্বনা দেওয়ার একটা সূচনা। চলুন শুরু করি। 7টি লক্ষণ আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। নাম্বার 1, আপনার দোয়া এখনো কবুল হয়নি, কিন্তু আপনি তবুও ধৈর্য ধরছেন। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যখন আপনি দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন, আকুতি করেন, কিন্তু সেই দোয়ার কোনো চিহ্ন দেখতে পান না? আপনি হয়তো বলেছিলেন, আল্লাহ আমাকে বিয়ে দিন একজন দিনদার জীবনসঙ্গীর সাথে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমার মায়ের জন্য আরোগ্য দিন, আল্লাহ আমি খুব একা হয়ে গেছি, আমার অন্তর শান্ত করুন। কিন্তু মাস চলে যায়, বছর পার হয়, আর আপনি একদিন ভাবেন
আল্লাহ কি আমাকে শুনছেন না? না প্রিয় দর্শক, আল্লাহ আপনাকে শুনছেন। তিনি আপনাকে নীরবে সাহায্য করছেন। আপনার ধৈর্যই তার সবচেয়ে বড় প্রমাণ। কুরআনে বলা হয়েছে, আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। এই আয়াতটি আমাদের বলে দেয়, দোয়া করলে সাড়া দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এখানে একটা রহস্য আছে। সাড়া দেওয়া মানে সবসময় সঙ্গে সঙ্গে কবুল করা নয়। দোয়া ফলাফল হতে পারে 3 রকম। নাম্বার 1, দোয়া কবুল হয়ে যায় যেমন চেয়েছেন। নাম্বার 2, দোয়া কবুল হয় অন্যভাবে। নাম্বার 3, আপনার জন্য খারাপ বলে এই দোয়ার পরিবর্তে অন্য ভালো কিছু দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে 3 ভাবে প্রতিদান দেন। হয়তো তিনি তার দোয়া কবুল করেন, অথবা তার থেকে কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতে এর বিনিময়ে পুরস্কার রাখেন। একজন মুমিনের প্রার্থনা কখনোই বৃথা যায় না। আপনি এখনো কান্না করছেন, আপনি এখনো দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহকে ডাকছেন, এটাই প্রমাণ যে তিনি আপনার অন্তরে ধৈর্য ঢেলে দিচ্ছেন। ধৈর্যটা আপনি কোথায় থেকে পেলেন? এই যে আপনি আজও আশা ছাড়েননি, এই যে আপনি কষ্টের মাঝেও দোয়া করছেন, আপনি কি নিজে নিজে এই শক্তিটা পাচ্ছেন? না, এই ধৈর্য আল্লাহর পক্ষ থেকেই আসছে। তিনি জানেন আপনাকে কখন কি দিতে হবে। আপনার অন্তরে যে অপেক্ষা করার সাহস, এইটুকুই আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্য। আপনার দোয়া দীর্ঘ হয়ে যাচ্ছে বলে আপনি ভাবছেন আল্লাহ হয়তো রেগে আছেন। একটা বাস্তব গল্প বলি। এক মেয়ে ছিল, ইসলামী পথে চলতো। তার পরিবার, সমাজ, বন্ধু সবাই বলতো, তোমার এই দিনদারি বিয়েতে সমস্যা করবে। তবুও সে আল্লাহকে চায়। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে দোয়া করত, আল্লাহ আমাকে এমন কাউকে দিন যে আপনাকে ভালোবাসবে। বছর পার হয়েছে, 1 জন, 2 জন, 10 জন প্রস্তাব এলো গেল, কোনোটাই সফল নয়। 4 বছর পর হঠাৎ একদিন একজন দিনদার হাফেজ ছেলে তার জীবনে আসে, যাকে দেখলেই মেয়েটি বলেছিল, আল্লাহ আপনি যদি আমাকে এরকম কাউকে দেন, আমি কৃতজ্ঞ থাকব। এটাই আল্লাহর সাহায্য। তিনি তার দোয়া রেখেছিলেন ঠিক সময়ে কবুল করার জন্য। কষ্ট না দিলে আপনি কান্না করতেন না। আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করেন দেরিতে, যাতে আপনি তার সাথে আরো গভীর সম্পর্ক গড়ে তোলেন। কেননা যখন বান্দা দোয়ায় বেশি কাঁদে, বেশি ডাকতে থাকে, তখন আল্লাহ তা পছন্দ করেন। তাই আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন, আপনাকে ধৈর্য দেওয়ার মাধ্যমে, কান্না করার তৌফিক দেওয়ার মাধ্যমে। দোয়ার চেয়ে সুন্দর সম্পর্ক কিছু নেই। আপনি আল্লাহর কাছে যেভাবে নিজের অন্তর খুলে কাঁদেন, এভাবে আপনি কাউকে কাঁদতে পারেন না। এটাই দোয়ার শক্তি, এটাই আল্লাহর নীরব সাড়া। আপনি এখনো কাঁদছেন মানে তিনি এখনো আপনাকে আপন করে রেখেছেন। আপনি যদি এখনো অপেক্ষা করছেন, আপনি যদি এখনো দোয়ার আঁচল ভিজিয়ে দিচ্ছেন, তবে শুনে রাখুন, আপনার দোয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে না। আপনার কান্না আপনার কাঁধে ফিরে আসছে না। আল্লাহ শুনছেন, তিনি ধৈর্য দিচ্ছেন। তিনি জানেন কবে, কোথায়, কিভাবে আপনাকে দেবেন। তাই প্রিয় দর্শক, হাল ছেড়ে দেবেন না। আপনার এই ধৈর্যই প্রমাণ আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। নাম্বার 2, আপনার চারপাশের সবকিছু বদলে যাচ্ছে, কিন্তু আপনি ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসছেন। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। একটা সময় ছিল আপনি মানুষের মাঝে বেঁচে থাকতে চাইতেন, মানুষের ভালোবাসা চাইতেন, তাদের জন্য হাসতেন, সাজতেন, ভিতরে কাঁদলেও বাহিরে হেসে যেতেন। কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল। এক এক করে সব মানুষ বদলে যেতে লাগলো। বন্ধু দূরে সরে গেল, প্রিয়জন অচেনা হয়ে উঠল। যে সম্পর্ক ছিল হৃদয়ের সবচেয়ে নরম জায়গা, সেই সম্পর্কে এলো দূরত্ব, ব্যথা আর অবহেলা। আপনি তখন একা হয়ে গেলেন, চোখে পানি, মুখে হাসি, কিন্তু আপনার ভেতরে তীব্র একটা শূন্যতা। আপনি তখন একজনকে খুঁজলেন যে কখনো বদলায় না, যে কাউকে ছেড়ে যায় না। আপনি তখন ফিরে গেলেন আল্লাহর দিকে। হ্যাঁ, এটাই সেই লক্ষণ। আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন এবং আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কুরআনে আল্লাহ বলেন, আর আমি মানুষের অন্তরের কথাও জানি, যা সে গোপনে রাখে এবং যা সে প্রকাশ করে। আল্লাহ জানেন আপনি ভেঙে পড়েছেন,
তিনি জানেন আপনি কান্না করছেন, কিন্তু এই ভাঙা হৃদয়কে তিনি তৈরি করছেন নিজের দিকে টেনে নেওয়ার জন্য। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। মানুষের কাছ থেকে কেটে নিয়ে আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। তিনি আমাদের আশ্রয়, আর কোনো সম্পর্ক কোনো মানুষ নয়। সম্পর্ক ভাঙ্গা মানেই আপনার কদর কমে গেছে তা নয়। আপনার প্রেমিক চলে গেছে, বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, স্বামী অবহেলা করেছে, পরিবার বুঝছে না। এই মানে এই না আপনি ভালো নন, এর মানে এই যে আল্লাহ আপনাকে ভালোবাসছেন বলেই আপনাকে মানুষদের বদলে তার কাছে নিয়ে আসছেন। এই বদলে যাওয়া সময়টাই হচ্ছে আল্লাহর নীরব সাহায্য। দুনিয়ার পরিবর্তন আপনাকে আখিরাতের দিকে ঠেলে দেয়। আপনি আগে ফেসবুক স্ক্রল করে সময় কাটাতেন, অবসরে গান শুনতেন, মুভি দেখতেন, নামাজ পিছিয়ে দিতেন, কিন্তু এখন কাঁদেন, তাসবিহ করেন, তাহাজ্জুদের রাত আলাদা অনুভব করেন। আপনি রাত জেগে যে চোখের পানি ফেলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকেই। এই পরিবর্তন সহজে আসে না। আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি পথপ্রাপ্ত হয়। একটা বাস্তব গল্প বলি। এক বোন ছিলেন, নামাজ পড়তেন না, সঙ্গীত, সম্পর্ক, সিনেমা সবই ছিল তার নেশা। হঠাৎ করে তার সম্পর্ক ভেঙে গেল। ছেলেটা অনেক বছর ধরে তার জীবনে ছিল, বিয়ের প্রতিশ্রুতি ছিল, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। একদিন ছেলেটা তাকে ব্লক করে দিল। মেয়েটা প্রথমে পাগলের মতো হয়ে গেল, কাঁদলো, না খেয়ে থাকলো। একদিন সে ইউটিউবে আল্লাহ কাকে ভালোবাসেন এই টাইটেল দেখে একটা ভিডিওতে ক্লিক করলো। সে কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়ালো। আজ সে আলেমা হওয়ার জন্য পড়াশোনা করছে। সে বলে, ছেলেটা না গেলে আমি কখনো আল্লাহকে পেতাম না। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। প্রিয় দর্শক, আপনার জীবনেও হয়তো এমন কিছু হচ্ছে। আল্লাহ আপনার চারপাশ বদলে দিচ্ছেন, কারণ তিনি আপনাকে নিজের দিকে নিয়ে আসতে চান। যখন সবাই বদলায় তখন তিনি একাই থাকেন। তিনি তোমার সঙ্গে আছেন, তুমি যেখানেই থাকো। একটা সময় আপনি কাঁদতে কাঁদতে রুকুতে যান, সেজদায় পড়ে থাকেন, হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি আর কাউকে চাই না, কেবল আপনাকেই চাই। এই জায়গাটাতেই আল্লাহ আপনাকে পৌঁছাতে চেয়েছেন। বদল যত বড়, সাহায্য তত গভীর। মানুষ চলে যাচ্ছে, কিন্তু কি যেন এক শান্তি আসছে। আগে যেসব জায়গায় আনন্দ দিত, এখন সেখানে আপনি অস্থিরতা অনুভব করছেন। মিউজিক ভালো লাগে না, সিনেমা বিরক্ত লাগে, দুনিয়ার খেলা কেমন ফাঁপা মনে হয়। আপনি অনুভব করছেন এই দুনিয়া আপনার না, আপনার কিছু চাই, যা স্থায়ী, যা চিরকাল থাকবে। এই অনুভূতি আপনার নিজের না, এটা আল্লাহর পক্ষ থেকে। এই পরিবর্তনই তার নীরব সাহায্য। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং আঁকড়ে ধরেছেন। আল্লাহ বলেন, যখন আমার বান্দা এক বিঘত কাছে আসে, আমি এক হাত কাছে যাই। যখন সে এক হাত আসে, আমি 2 হাত যাই। যখন সে হেঁটে আসে, আমি দৌড়ে যাই। এই কথাগুলো কি মনে দাগ কাটে না? আল্লাহ যখন আপনাকে কাছে টানেন, তখন সবকিছু বদলে দিতে পারেন। মানুষ, পরিস্থিতি, পরিবেশ, এমনকি আপনার হৃদয়ও। আপনি এখন যা হারাচ্ছেন তা আপনাকে আল্লাহর দিকে ঠেলে দিচ্ছে। আপনার মনের মতো জীবন এখন হয়তো নেই, আপনার মনের মতো মানুষও পাশে নেই, কিন্তু আপনি এখন যা পাচ্ছেন তা অনেক বেশি দামি। আল্লাহর সাহায্য, এটাই আল্লাহর সর্বোচ্চ রহমত। নাম্বার 3, আল্লাহ তাআলা আপনাকে মানুষের ভালোবাসা থেকে আলাদা করে নিজের ভালোবাসার দিকে ফিরিয়ে নেন। প্রিয় দর্শক, আমাদের এই দুনিয়া যেন এক ভালোবাসার মায়াজালে ঘেরা। এখানে মানুষ চায় ভালোবাসা, চায় গুরুত্ব, চায় ভালোবাসার প্রতিদান। কেউ মা বাবার ভালোবাসা খোঁজে, কেউ জীবন সঙ্গীর, কেউ সমাজের, আবার কেউ বন্ধু বান্ধবের। ভালোবাসা পাওয়ার আশায় জীবন পার করে দেয়, কিন্তু যখন সব ভালোবাসা একে একে হাতছাড়া হয়ে যেতে থাকে, তখন অন্তর ভেঙে পড়ে। তখন একটাই প্রশ্ন জন্ম নেয় মনে, আমি কি ভালোবাসার অযোগ্য? আসলে না, আপনি ভালোবাসার অযোগ্য নন, বরং আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নিজের ভালোবাসার দিকে টেনে নিতে চান। তিনি চান আপনি দুনিয়ার ভালোবাসা ভুলে তার প্রেমে মগ্ন হন, যেন আপনি শুধু তার কাছে শান্তি খুঁজেন।
মানুষের কাছে নয়। আর এটাই সেই মহামূল্যবান লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে নিজের করে নিতে চান। মানুষ একে একে দূরে সরে যেতে থাকে। আপনি দেখবেন একদিন যারা আপনাকে ছাড়া থাকতে পারতো না তারাই এখন আপনাকে এড়িয়ে চলে। আপনার কাছে মানুষ, পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় সবাই এক এক করে দূরত্ব তৈরি করে, কোনো কারণ ছাড়াই আপনাকে এড়িয়ে চলে, অপমান করে, আপনার মূল্য বোঝে না। আপনি অবাক হন, আমি তো কিছুই করিনি। এটাই সেই ইশারা আল্লাহ আপনার মনোযোগ মানুষ থেকে সরিয়ে নিজের দিকে নিতে চান। তিনি আপনাকে শেখাতে চান মানুষ কখনোই নির্ভরযোগ্য নয়। আজ যাকে আপনি ভালোবাসেন কাল সে আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ, তিনি আপনার কোনো ভুলেও আপনাকে ত্যাগ করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। আল্লাহ যখন আপনাকে মানুষের ভালোবাসা থেকে ফিরিয়ে নেন তখন তিনি আপনাকে তার ইবাদতে মনোযোগী করে তোলেন। আপনি হঠাৎ একাকিত্ব অনুভব করতে শুরু করেন। কেউ আর আপনার খবর রাখে না। আগে যেখানে আপনি একটু খারাপ লাগলে বহু মানুষ পাশে থাকতো, এখন সেখানে আপনি কাঁদেন, কিন্তু কেউ দেখে না, বোঝে না। এই সময়ে আল্লাহ তাআলা আপনার হৃদয়ে ইবাদতের আকর্ষণ সৃষ্টি করেন। আপনি নামাজে শান্তি খুঁজে পান। আপনি রাত জেগে কাঁদেন, কোরআন খুলে পড়েন, আর চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। আপনি বুঝতে পারেন মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী হলেও আল্লাহর ভালোবাসা চিরন্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার ঝকঝকে ভালোবাসা থেকে ফিরিয়ে নিজের কাছে টেনে নেন। আপনাকে কষ্ট দিয়ে মানুষ যেভাবে দূরে সরে যায় তাতে আপনার গুনাহ ঝরে পড়ে। অনেক সময় আপনি দেখবেন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, অপমান করছে। আপনি সেই কষ্ট সয়ে যাচ্ছেন। আসলে এসব কষ্ট আপনার অন্তরের ময়লা দূর করার একটি উপায়। আল্লাহ আপনার পাপগুলোকে ঝরিয়ে দিচ্ছেন এই কষ্টের মাধ্যমে। আপনি যখন মানুষের অবহেলায় কাঁদেন তখন আল্লাহ আপনাকে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি নিজে নিজেই অনেক কিছু থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। এই আলামতের সবচেয়ে সুন্দর দিক হলো আল্লাহ শুধু মানুষকে নয়, আপনাকেও এক পর্যায়ে দুনিয়ার প্রতি নিরাসক্ত করে তোলেন। আপনি আর মানুষের প্রশংসা চান না। আপনি আর কারো কাছে আপনার ভালোবাসা খুঁজেন না। আপনি বোঝেন মানুষ কখনোই হৃদয়ের শূন্যতা পূর্ণ করতে পারে না। আপনি তখন শুধু আল্লাহর সঙ্গেই সম্পর্ক তৈরি করেন, আর এই সম্পর্কই হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন বোন এক ছেলের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখেছিল। ছেলেটা খুব ভালো ব্যবহার করত, কিন্তু হঠাৎ সে হারিয়ে গেল, বিয়ে করলো অন্যকে। সেই বোন কষ্টে ভেঙে পড়েছিল, কিন্তু ঠিক সেই সময়েই সে কুরআন পড়া শুরু করে, তাফসির শেখে, নামাজে মন দেয়। এখন সে নিজে কুরআন শেখায় আর বলে, আল্লাহ যদি আমাকে ওর ভালোবাসায় আটকে রাখতেন তাহলে আমি কখনোই আল্লাহর ভালোবাসা বুঝতাম না। যখন আপনি রাতের অন্ধকারে একা কাঁদেন, যখন আপনি কারো সাড়া পান না, তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে ডেকেছেন। তিনি চান আপনি তাকে ডাকুন। আর আপনি যখন আল্লাহকে একাকিত্বে ডেকে বলবেন, হে আল্লাহ, আমি একা, তখন আল্লাহ বলেন, আমি তার সঙ্গী যে আমাকে স্মরণ করে। এই লক্ষণ দেখলে আপনি কি করবেন? মানুষের ভালোবাসা হারিয়ে ফেললে হতাশ হবেন না। বুঝে নিন এটা আল্লাহর বিশেষ ইশারা। বেশি বেশি কুরআন পড়ুন, নামাজে মন দিন, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। দুনিয়ার ভালোবাসা কমিয়ে আল্লাহর প্রেমে নিজেকে ভাসিয়ে দিন। প্রিয় দর্শক, যারা দুনিয়ার ভালোবাসা খুঁজে না পেয়ে একাকী বোধ করেন, আজ আপনার জন্য একটা বার্তা। আপনি একা নন, আপনি আল্লাহর প্রিয়। আপনার কাছ থেকে একা একা যখন সবাই সরে যায় তখন আল্লাহ আপনাকে নিজের জন্য ফাঁকা করে নেন। তিনি চান আপনি যেন বুঝতে পারেন সবচেয়ে মিষ্টি ভালোবাসা মানুষের নয়, বরং আল্লাহর। সবচেয়ে নিরাপদ আশ্রয় মানুষের কাঁধে নয়, সিজদায়। সবচেয়ে গভীর সম্পর্ক কাউকে ভালোবাসি বলার মধ্যে নয়, বরং ইয়া আল্লাহ বলে কান্নায় ভেঙে পড়ার মধ্যে। সেই লক্ষণটি যদি আজ আপনার জীবনে আছে তাহলে গর্ব করুন, আপনি আল্লাহর আপন মানুষ। আর সেই ভালোবাসা থেকে বড় কিছুই নেই। নাম্বার 4, আপনি গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন।
অথচ আগে সেটা আপনার জন্য সহজ ছিল না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন আগে এমন অনেক কিছু ছিল যা আপনি অবহেলায় করতেন, চোখের পলকেই গুনাহ হয়ে যেত, কিন্তু এখন সেই গুনাহ করার কথা মনে এলেই আপনার অন্তর কেঁপে ওঠে, বুকটা ধড়ফড় করে ওঠে, আপনি গুনাহ থেকে পিছিয়ে যান, নিজেই অবাক হয়ে ভাবেন, এটা তো একসময় আমার জন্য সহজ ছিল, এখন কেন পারছি না। সাবধান, এটা হেলাফেলার বিষয় নয়, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা সেই মহান প্রমাণ আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। গুনাহ থেকে দূরে সরিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে সহায়তা। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তিনি তার অন্তর পরিবর্তন করেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তিনি তার মনকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন। অর্থাৎ আপনি যখন বুঝতে শুরু করলেন যে আপনার হৃদয় আগের মতো গুনাহর প্রতি আগ্রহী নয়, সেটা আপনার সে অন্তর নয়, এটা আল্লাহর স্পর্শে বদলে যাওয়া অন্তর। যেখানে আগে গুনাহকে আপনি আনন্দ ভেবে করতেন, এখন সেখানে আফসোস জন্ম নিচ্ছে। এটা হেদায়েতের প্রথম স্পষ্ট লক্ষণ। আপনি নিজেই অবাক, আগে পারতাম এখন কেন পারছি না। নিজের প্রতি অবাক হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে আপনি সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট দেখতেন, শেয়ার করতেন, লাইক দিতেন, কিন্তু এখন মনে কাটা বিধে, আপনি হাত থামিয়ে ফেলেন। এমনকি যদি ভুলবশত কোনো গুনাহ হয়েও যায়, সাথে সাথে কান্না আসে, আফসোস করেন। এটা কোনো যুক্তি বা পরিবেশের বদল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নীরব একটি হস্তক্ষেপ। প্রিয় দর্শক, যদি আপনি এই লক্ষণ নিজ জীবনে অনুভব করেন, তবে জেনে নিন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনাকে আগলে রাখছেন, বদলে দিচ্ছেন, নিজের পথে ফিরিয়ে আনছেন। আজই আল্লাহর কাছে আরো বেশি কান্নাকাটি করুন এবং বলুন, ইয়া আল্লাহ, এই বদলে যাওয়াকে স্থায়ী করে দাও। ইয়া আল্লাহ, গুনাহের ঘৃণাকে আমার অন্তরে গেঁথে দাও। নাম্বার 5, আপনি যত কষ্টেই থাকুন, আপনার অন্তরে একটা অজানা শান্তি কাজ করছে। জীবন মানেই সংগ্রাম, চ্যালেঞ্জ আর কষ্ট। কখনো আপনজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা, কখনো স্বপ্নভঙ্গ, কখনো দারিদ্র, আবার কখনো শারীরিক ও মানসিক কষ্ট। এই সব মিলিয়েই মানুষের জীবন চিত্র। কিন্তু ঠিক এই সমস্ত কষ্টের মধ্যেও কিছু মানুষ থাকে যারা বাইরে থেকে হয়তো বিধ্বস্ত, চোখের কোণ শুকনো নয়, কিন্তু তাদের অন্তরে থাকে এক অপার্থিব প্রশান্তি। সেই শান্তি যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটি গোপন উপহার। আপনি বুঝে যান না, কিন্তু অনুভব করেন, আমি একা না, কেউ একজন আছে আমার সাথে। এই অজানা প্রশান্তি হলো একটি মহাসংকেত। আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। এই আয়াতে বলা হয়েছে সেই অন্তরেই প্রশান্তি আসবে যখন আপনি আল্লাহর স্মরণে থাকবেন। কি আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় এমন অবস্থাও মানুষ শান্তি অনুভব করে যখন তার চোখে অশ্রু, শরীরে ব্যথা, জীবনে ব্যর্থতা, তবুও তার হৃদয়ে বলে সব ঠিক হবে, কারণ আল্লাহ আছে আমার সাথে। এই অজানা শান্তি আসলে এক বিশাল নেয়ামত। আপনি যত কষ্টে থাকুন না কেন, যদি আল্লাহ আপনার অন্তরে এই প্রশান্তি দিয়ে দেন, তাহলে আপনি নিঃসন্দেহে তার প্রিয় বান্দা। তাই এই প্রশান্তিকে শক্তি হিসেবে নিন। এটাই আল্লাহর দয়া, এটাই আপনার পথ চলার প্রমাণ। আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। নাম্বার 6, আপনি হারাচ্ছেন বারবার, কিন্তু বারবার নতুন সুযোগ আসছে। এই লক্ষণই প্রমাণ করে আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। আপনি কি জীবনে বারবার হারাচ্ছেন? কখনো সম্পর্ক ভেঙে যাচ্ছে, কখনো স্বপ্ন পূরণ হচ্ছে না, কখনো ভালোবাসার মানুষ হারিয়ে যাচ্ছে, আবার কখনো চোখের সামনে স্বপ্ন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তবুও আপনি একা হচ্ছেন না। যেন কেউ নীরবে, নিঃশব্দে, অদৃশ্য কোনো ক্ষমতা বারবার আপনাকে নতুন সুযোগ দিয়ে দিচ্ছে। যারা জীবনে বারবার হেরে যায়, তাদের জীবন দুইভাবে পাল্টায়। কেউ হতাশ হয়ে আল্লাহকে ভুলে যায়, আবার কেউ আল্লাহর দয়ার দিকে ফিরে আসে, চোখের পানি দিয়ে বলে, ইয়া আল্লাহ, তুমি আছো তো, আমি জানি তুমি আমায় নীরবে দেখছো। এই দ্বিতীয় দলটি আসলে সৌভাগ্যবান, কারণ তারাই টের পায় হারানোর পরও যখন নতুন সুযোগ আসে, তখন সেটা মানুষের নয়, রহমানের পক্ষ থেকে রহমতের দরজা। আপনার হার বারবার কেন হচ্ছে? এর পেছনে দুটি কারণ হতে পারে। নাম্বার 1,
আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। আপনি এখনো সে জায়গায় পৌঁছাতে চান, সেখানে পৌঁছানোর উপযুক্ত হননি। আল্লাহ বলেন, তোমরা এমনটি মনে করো যে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের ওপর এখনো সেই সব দুর্দশা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের ওপর এসেছে। এটা মানেই হার আসবে, ব্যথা আসবে, অপমান আসবে, মানুষ চলে যাবে, আপনাকে ছোট করা হবে, কিন্তু এসবের মধ্যেই আপনার ভবিষ্যৎ রচনা হচ্ছে। নাম্বার 2, আল্লাহ আপনার দোয়া জবাব দিচ্ছেন, কিন্তু আপনার মতো করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করলে 3টি অবস্থার একটিতে তা কবুল হয়। হয় দোয়া সাথে সাথে পূরণ করা হয়, না হয় তা পরবর্তী আরো উত্তম কিছু দিয়ে পূরণ করা হয়, অথবা সেই দোয়ার কারণে একটা বিপদ দূর করে দেওয়া হয়। হারানোর পর কি আপনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন? না, আপনার হৃদয় এখনো বেঁচে আছে, আপনার কান এখনো কোরআনের আয়াত শুনছে, আপনার চোখে এখনো পানি আসে রাতের আধারে। এটা কি কম কিছু? প্রিয় দর্শক, জীবনে হার মানে সবসময় শেষ না। অনেক সময় বারবার হারিয়ে আল্লাহ আপনাকে নীরবে প্রস্তুত করছেন এমন এক নিয়ামতের জন্য যা আপনি কল্পনাও করতে পারেন না। নাম্বার 7, আপনি বারবার ভেঙে পড়ছেন কিন্তু বারবার উঠে দাঁড়াচ্ছেন। আপনি কি এমন একজন যিনি বারবার ভেঙে পড়েন? জীবন আপনার হাত থেকে ফসকে যায়, আবারও সবকিছু ধ্বংস হয়ে যায়। আপনি কি এমন যিনি বারবার নিজেকে গুটিয়ে নেন, কাঁদেন, হতাশ হন, তবু কোনো এক রহস্যময় শক্তি যেন আপনাকে আবারও নতুন করে দাঁড় করিয়ে দেয়? যদি আপনি বারবার ভেঙে পড়েন কিন্তু বারবার দাঁড়িয়ে যান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন। এই লক্ষণটি এমন এক অসীম ভালোবাসা ও রহমতের প্রমাণ যা আল্লাহ তার বান্দার জন্য নীরবে পাঠিয়ে দেন। ভেঙে পড়া মানে আপনি ব্যর্থ নন। জীবনের প্রতিটি ধাপে আমরা হোঁচট খাই, কারো কাছের মানুষ ছেড়ে যায়, কারো স্বপ্ন ভেঙে যায়, কেউ হারায় সম্মান, কেউ হারায় বিশ্বাস। কিন্তু আপনি যতবারই ভেঙে পড়েন, সেই প্রতিটি ভেঙে পড়া আসলে আপনার দোয়া দরজা খুলে দেয়। আল্লাহ বলেন, কে সেই যে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে আহ্বান করে? এই আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, যখন আপনি চূড়ান্তভাবে ভেঙে পড়েন তখনই আপনি তাকে বেশি ডাকেন, আর তিনিও তখনই আপনার বেশি কাছে থাকেন। আপনার জীবনটা হয়তো এখনো পরিপূর্ণ নয়, আপনার কান্না থামেনি, দোয়া কবুল হয়নি, তবুও আপনি আছেন, আপনি হাঁটছেন। এই তো আল্লাহর সাহায্য। আপনি বারবার ভেঙে পড়েন কিন্তু প্রতিবার উঠে দাঁড়ান, তাহলে আপনি সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে নীরবে সাহায্য করছেন, আপনি তার ভালোবাসার চিহ্ন বহন করছেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার অন্তরে শান্তি এনে দেয়, যদি মনে হয় আপনি একা নন, তাহলে ভিডিওটা শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার প্রতিটি সেজদা, প্রতিটি কান্না, প্রতিটি হেরে যাওয়া আল্লাহ জানেন, তিনি আপনাকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম।